যদি তোমাদের এরকম এক্সট্রিম ডার্ক সার্কেল থাকে তাহলে সেটাকে কিভাবে হাইড করবে চলো আজকে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম এক্সট্রিম ডার্ক সার্কেল থাকলে সেটাকে কিন্তু কোনো ডার্ক কনসিলার দিয়ে কিন্তু এটা হাইড হবে না। এটাকে হাইড করার জন্য তোমাদের কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার লাগবে। তোমাদের এরকম ডার্ক অরেঞ্জ কারেক্টার না থাকে তাহলে তোমরা এরকম একটা রেড লিপস্টিক দিয়েও কিন্তু এটাকে হাইড করতে পারবে। আমি কিন্তু এখানে ড্র্যাগ করছি না, কোনোভাবে জাস্ট ট্যাপ 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 করে আমি কনসিলারটাকে বসিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ কারেক্টারটা কিন্তু তোমার ডার্ক কালারটাকে, ব্ল্যাক কালারটাকে কিন্তু হাইড করে দিল। এবার এই জায়গাটাকে আমার ন্যাচারাল স্কিনের সাথে ইকুয়াল করতে হবে, কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করব না, তাহলে কিন্তু অরেঞ্জিশ ভাবটা বোঝা যাবে এবং কিছুক্ষণ পর কিন্তু যে ভিতরের যে ব্ল্যাক কালারটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। অরেঞ্জ কারেক্টারটাকে আমাকে হাইড করতে হবে। এর উপরেই কিন্তু আমি কনসিলার লাগাচ্ছি না, এটাকে কি করতে হবে, আগে অরেঞ্জ কারেক্টারটাকে সেট করতে হবে। না হলে এর উপরে যদি আমি ডার্ক কনসিলার লাগাই তাহলে কি হবে, দুটো কিন্তু একদম মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে কিন্তু ভিতরের যে ব্ল্যাকনেসটা সেটা কিন্তু আবার বেরিয়ে আসবে। তার জন্য ফার্স্ট আমাকে ব্ল্যাকের উপরে অরেঞ্জ কারেক্টারটাকে সেট করতে হবে। তার জন্য খুব কম কোয়ান্টিটিতে ঝেড়ে নেবে, বাসি আমাদের যতটুকু আছে জাস্ট ট্যাপ ট্যাপ করে পাউডার নিয়ে এভাবে সেট করে নেবে। কনসিলারটা আমার স্কিন টোনের থেকে 3 থেকে 4 শেড ডার্ক হতে হবে, তো আমি এই শেডটা ইউজ করছি। দেখো অরেঞ্জ কারেক্টারটা কিন্তু অনেকটা হাইট হয়ে গেল, আমার স্কিন টোনের সাথে অনেকটা কিন্তু ম্যাচ করছে। কী করবো, এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে দেব। খুবই হালকাভাবে ব্লেন্ড করতে হবে, কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না। বেশি প্রেশার দিয়ে যদি তুমি এটাকে ব্লেন্ড করো বা ড্র্যাগ করো তাহলে কিন্তু পুরো কনসিলার অরেঞ্জ কারেক্টার সব কিছু ঘেটে যাবে, তো তোমার কিন্তু কোনো লাভই হবে না, ডার্ক সার্কেল কিন্তু আবার বেরিয়ে আসবে। আমার যে ডার্ক সার্কেলটা আমি ক্রিয়েট করেছিলাম পুরো কিন্তু হাইট হয়ে গেছে, আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরা এক্সট্রিম ডার্ক সার্কেলকে হাইড করতে পারবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নাও।